ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে এই বড় ভাইটি জঙ্গলের ভিতরে শুয়ে আছে। চলেন দেখি তার কি হয়েছে, কথা বলি তার সাথে। বড় ভাই, বড় ভাই, বাসা থেকে খেতে দিছে আপনারে। ও ভাই উঠেন, বড় ভাই উঠেন, এই হাত ধন। আসলে দোকান এখানে একটা দোকান, এই দোকানে এগুলাই ছিল। এখন আমরা ওনাকে নিয়ে একটু মানুষের মাঝে নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। তার চাচা তাইলে তাইলে আপনি ওনার বাবা আসলে আপনি ওনারে বুঝাই দিয়ে দেন। হ্যাঁ চাচা, তাহলে আপনি ওনার বাবা আসলে আপনি দিয়ে দেন। আমি এখন 8টা বলতে আছি, তাহলে আমরা যাই। আচ্ছা। দুঃখের বিষয় উনি আমাদের মাঝে আর নেই। এই ভিডিওটি পোস্ট করার ইচ্ছা ছিল না, তবে কিছু কথা বলার আছে আমার, সবাই ভিডিওটি দেখবেন। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, কি সমস্যা? কোনো সমস্যা? হ্যাঁ, আপনি জঙ্গলের মধ্যে শুয়ে আছেন? হ্যাঁ ভাই, কোথায় গেছিলেন? উঠেন, ধরা লাগবে এই ঘরে। কি হয়েছে আপনার? হ্যাঁ, কি হয়েছে ভাই? আপনি কি ঠিক আছেন? এখন এখন ঠিক আছেন? বাসা কই আপনার? ঢাকা। এইখানে কিভাবে আসলেন তাইলে? আমি আটতে আটতে একটু বইছি, হ্যাঁ, বসার পরে আপনি মানে হাঁটতে হাঁটতে এখানে আসছেন? মানে এই এই এলাকায় কি কারণে? বাসা থেকে খেতে দিছে আপনারে? হ্যাঁ, কেন? হ্যাঁ, এমনি কারণ তো আছে, আপনি জঙ্গলের মধ্যে শুয়ে আছেন। বাসায় কি আত্মীয় স্বজন নাই? আজকেও আছে মানে আপনার বাড়িটা কোন জায়গায়? ঠিকানা টাঙ্গাইল মধু। টাঙ্গাইল মধুপুর। তারপরে এইভাবে বসে থেকে অথবা শুয়ে থাকি। এটা কোনো কথা? আপনি এইভাবে বসে আছেন তো সমস্যা, এই যে এইভাবে এই জায়গায় শুয়ে থাকার জায়গা এটা। এখন আপনি কোথায় যাবেন? হ্যাঁ, ঢাকা যাবেন? এই জায়গায় শুয়ে আছেন কখন থেকে? নিজেও জানেন না? আসছেন কবে এদিকে? আজকে আসছি। আজকে আসছেন? উঠেন নাকি? দেখেন আপনারা, এটা একটা হাইওয়ে রোড, ঢাকা ঢাকা ময়মনসিংহের রাস্তা। এই রাস্তার মাঝখানে এই বড় ভাইটি এই জায়গায় শুয়ে আছে। আমরা এদিক দিয়ে লাগছিলাম, যাওয়ার সময় দেখি জঙ্গলের মধ্যে পড়ে আছে, তারপরে আমরা ডেকে উঠালাম। এখন আপনি তাহলে যাবেন না ঢাকায়? শরীর শরীর দুর্বল এখন ভাই, তাহলে এখন কি করতে পারি কোন? হ্যাঁ, কিছু খাইছেন? দুপুরে কিছু খাইছেন? দুপুরে মুড়ি খাইছিলেন? তাহলে আপনার জন্য কিছু খাবার নিয়ে আসলে, দোকান তো নাই, ওই দূরে একটা দোকান আছে, কিছু খাবার নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আপনি বসেন। হ্যাঁ, আসলে খাবার নিয়ে আসি, আপনি এখানে থাকেন। উনি রাস্তার মধ্যে পড়ে আছে এখানে, আসলে বুঝতে পারতেছি না। উনি বলতেছে ওনার সেন্স নাই, ওনার বাড়ি ঢাকাতে। আসলে দুপুরে মুড়ি খাইছে, তো ওনার জন্য দেখি কিছু খাবার নিয়ে আসতে পারি কিনা। ওনার ওই লোকটাকে ওখানে বসে রেখে আসছি। আসলে এখানে দোকান টোকান নাই, আশেপাশে একটা দোকান ছিল, এগুলা খাবার পাইছি, আপাতত এগুলো তাকে নিয়ে যেয়ে দিই। আসেন, এই দেখেন উনি এখনো এখানে শুয়ে আছে। বড় ভাই, এই যে ভাই, হ্যালো ভাই, উঠেন, বড় ভাই উঠেন, উঠেন, উঠে বসেন, ধরেন। উনি আসলে কোথেকে ঢাকা থেকে আসছে, শুয়ে পড়ে আছে জঙ্গলের ভিতরে। ভাই আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপাতত এগুলা খান, একটু খাই, এটা খাই একটু সুস্থ হন। ধরেন, শোনেন না, শোনেন না, উঠেন, বসেন, বসে থাকেন, বসেন, একটু বসেন, একটু খাওয়া দাওয়া করেন। ওই টাকাগুলো এখানে রাখেন,
রাখেন টাকাগুলো, এই যে হাত ধন এটাতে। উনি উনি বলতে পারতেছেন না যে উনি কখন এখানে আসছে। এই যে হাত ধন, হাত ধন, পানি খান। এখনো কোনো সেন্সে আসে না। না, উনার তো মাথায় ঠিক নাই, এখন উনি কোথায় যাবে না কি করবে এগুলো। এই যে এগুলো নেন। আসলে দোকান, এখানে একটা দোকান, এই দোকানে এগুলাই ছিল। আপনি খান এগুলা, হ্যাঁ? তা আপনি এগুলা না খালে তো সুস্থ হবেন না, এগুলা খান একটু। তারপর কোথায় যাবেন আপনি বলেন, আপনার গাড়িতে উঠাই দিব এখান থেকে। হ্যাঁ, বুঝি নাই, বসতে পারতেছেন না, তাহলে এটা খাই দিতে হবে, খাইলে তো বসতে হবে। আচ্ছা, আপনাকে কি কেউ কোনোভাবে আক্রান্ত কোনো কিছুতে? আপনি মানে এমনি তো দেহ অসুস্থ হওয়ার কথা না, হ্যাঁ? আপনাকে কি কেউ কিছু খাওয়াইছে? খাওয়াই কি সেন্সলেস করছে? এগুলা খান আপনি। দেখেন উনি আসলে একা একাই শুয়ে পড়তেছে, আসলে কি করবো এখানে বুঝতে পারছি না। একটা হাইওয়ে রোডের মাঝখানে এভাবে একটা লোক শুয়ে আছে আসলে। এখন আমরা ওনাকে নিয়ে একটু মানুষের মাঝে নিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে, তারপরে ওনার পরিচয়টা ভালোভাবে জানতে পারবো যে আসলে কোথা থেকে আসছে, কিভাবে কোথায় যাবে। এখন তাকে কোথাকার গাড়িতে উঠাই দিলে ভালো হবে, ওনাকে নিয়ে আর কি সামনে যাচ্ছি, দেখি কি হয়। আচ্ছা, ওনারে আপনি কোন সময় দেখছেন? আমি 12টার দিকে দেখছি। 12টার সময় কোন জায়গায় দেখছেন? ওই যে ওই দিক থেকে আসিচ্ছে, আমি কাটা কাটি। আসিচ্ছে আর যাচ্ছে। হ্যাঁ, এটাই কামার। এই যে আবার আবার শুয়ে পড়তেছে হ্যাঁ, এই অবস্থায় আজকে দেখছেন আপনি আমি ফার্স্ট টাইম। আজকেই। ওনারে কি করবো এখন? আমি কি করবো, আমি একদিন খেয়ে তুলি, সেটা হাসপাতাল মারা গেছে। আপনি রাইখে আসছিলেন? আমি রেখে আসছি। ওনারে কি মনে হয় যে কেউ কিছু খাওয়াইছে নাকি কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমার এটি 2-3 পরে আসলো, 2 দিন পর ভালো আছে, কথাই কয় না। হ্যাঁ। 10টার সময় এটি আছে, 4টে পর্যন্ত বিরঞ্চিতে বসে আসলো এইভাবে। পরে দোকানদার সরে দিচ্ছে, 4টের থেকে ফিরে আজ 11টা পর্যন্ত ওই জায়গাতে আসলো। আমি তো নাইট ডিউটি করি, পরের দিন দেখি তাই ভালো আসে। তো এখন ওনারে কি করা যায় সেটা বলেন। কিছু খেলে আছে মনে হয়। এই তোমার ভাই আডা আসছিল না, পরের দিন টনটনা, এই চা দাও, কলা দাও, এটা কি খেলেছে। তাহলে এখন তাহলে আপনার এখানে কোন রাখের আপাতত না, নাকি? আমার প্রশ্ন রাখার কোনো অনুমতি নেই। ওনারে কি করবো? এবার তো গাড়িতে উঠাই দিলেও যাইতে পারবে না। এখানে ইসে খেলেছে, বুঝছেন? হ্যাঁ, খেলেছে, কিচ্ছু খাবি না তো। কিছুই খানে, একটু পানি খাইলো, খাওয়ার পরে স্টপ। কি করা যায় তাহলে বলেন চাচা? আমি কি করবো, আমি কম, আমি মেডিকেলে তো নাই আশেপাশে। খাওয়াইছে, বুঝছে, খাওয়া দাওয়া লিয়ে লেছে মানুষ, তখন আছেই কি আর নিচেই? লিয়ে লেছে, লিয়ে আবার থাকবে কি। আছে 40টা। এখন নাই 40 টাকা, আপনি যদি নাই কেউ হিসাবে যখন আসলো, ওটা তো নাই, লিয়েই লেছে। এখন এটা কি করা যায় সেটা কোন? এখন কি করবো, আমার কোনো, আমার রাস্তার ব্যয় হয়নি, সে তো কোম্পানি দিয়ে, ওই রাস্তা যা আছে তাই হোক, রাস্তার ব্যয় হলে তাই ভালো কোম্পানি। এরা কিছু আর ওই খাওয়াইছে। রাস্তার মাঝখানে একাই সেন্সলেস পড়ে আছে। ওই যে আমি ওইখানে। 12টার দেখি আসিচ্ছে যাচ্ছে পড়ে থাকছে, ওই কাটা কাটছে, এই গিবিনচির একেবারে, এই আমার হিরোর মাথার গিবিনচির ফটো। চাচা তাহলে তাইলে আপনি ওনার বাবা আসলে আপনি ওনারে বুঝাই দিয়ে দেন, হ্যাঁ? ওনারে নিয়ে যাবেন দোকানের কাছে, এই জায়গায় শুয়ে থাক। ঠিক নয়, দোকানের মুখের আগে আবার ভিড় হয়, সেটাও চিন্তা করেছি। আছে তো তাও ঘাসের মধ্যে, আমি দোকানদার শুনি, আর দুই কয় আমার তোমার মুখের আগে ঢুকলে। আচ্ছা, জিজ্ঞাসা করেন ওনারে কি করা যায় দেখি। ওনার দায়িত্ব দিয়ে যাবো এখানে আমরা। গাড়ি টাড়ি যেগুলো বেসিক করুন তো আছে।
না দুই আঙ্কেল আচ্ছা তাহলে আপনি ওনার অভ্যাস আসলে আপনি দিয়ে দিন। হ্যাঁ আমি এখন 8টা পর্যন্ত আছি আমি তাহলে আমরা যাই। যান আচ্ছা এই ভাইটিকে যখন আমরা মানুষের মাঝে নিয়ে আসি তখন অনেকেই বলতেছে যে আসলে উনাকে অসচেতন করার কোনো ওষুধ খাওয়ানো হয়েছে, খাওয়ার পরে তার থেকে সবকিছু নিয়ে গেছে। এই জন্য আমরা এতটা গুরুত্ব দিই নাই যে তাকে মেডিকেলে বা অন্য কোথাও নিয়ে যাই। তো তারপরে আমরা তার বাবাকে ফোন দিলাম, তার বাবার নাম্বারটা সে নিজেই বলল। ফোন দেওয়ার পর বলতেছে, বাবা আমার ছেলের মাথায় একটু সমস্যা আছে, তাকে রাখো আমি আসতেছি। তার বাড়ি কোথায় আপনারা তাও জেনেছেন? তার বাড়ি হলো টাঙ্গাইল মধুপুরে। তার বাবা ঢাকায় আসতেছিল, সেই অবস্থায় আমরা আমাদের এই রাজন্তপুরে এখানে তাকে নামতে বলি এবং তাকে নামার কথা বলে আমরা এই কাকার কাছে বুঝাই দিয়ে আমরা চলে গেছি যে কাকা উনার বাবা আসলে উনারে বুঝাই দিন। তারপরে রাত্রে আমরা শুনি যে উনি মারা গেছে। আর আমরা অবশ্যই এই ধরনের মানুষ যদি পাই চেষ্টা করব তাদের সর্বপ্রথম প্রাথমিক চিকিৎসা দেওয়ার। তাকে হয়তোবা কোনো মেডিকেল বা কোনো ডক্টরের কাছে নিয়ে যেয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তার ফ্যামিলি লোকজন আসার আগ পর্যন্ত আমরা তার কাছে অপেক্ষা করব। তাহলে অবশ্যই জিনিসটা ভালো হবে। আর আমরা অনেক দুঃখিত যে আমরা এগুলা করতে পারি নাই এই ভাইটির ক্ষেত্রে। কারণ সবাই বলতেছিল যে এটা অচেতন করার ওষুধ খাওয়ানো হয়েছে, একা একাই ঠিক হয়ে যাবে। এই জন্যই আমরা এতটা গুরুত্ব দিই নাই।